প্রতিবাদীদের হুঁশিয়ারি কারামন্ত্রীর, বিচার চেয়ে রাত দখলের পথে যারা নেমেছেন আন্দোলনকারীদের তাদের রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বলছেন রাত দখলের নামে বাম বিজেপির পতাকা নিয়ে মত্তরা তাণ্ডব চালিয়েছে, আন্দোলনের নাম করে গুন্ডামি ক্ষমা করবে না বাংলার মানুষ। আর এভাবে প্রতিবাদীদের আন্দোলনকারীদের একের পর এক শাসক দলের মন্ত্রী বিধায়করা নিশানা করেছেন, হুমকি দিয়েছেন। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস তিনি কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। সমস্ত অঞ্চল সভাপতি, প্রধান, যুব সভাপতি, মহিলা সভাপতি, শাখা সংগঠনের সভাপতিকে অনুরোধ করছি, কিছুদিন আগের মতো আবারও সিপিএম, কংগ্রেস, বিজেপি, বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত করে আবার এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে রাত দখলের জন্য আবার ডাক দিয়েছে। এটা একটা অন্য চক্রান্ত চলছে, রাজনৈতিক চক্রান্ত। আগামী 4 তারিখ সন্ধ্যা 8টার সময় ক্যানিংয়ের রাজপথে ওরা রাত দখল করবে। সম্ভবত ক্যানিং হাসপাতাল মোড় বা ক্যানিং বাস স্ট্যান্ডে জমায়েত হবে। আমার মূল উদ্দেশ্য বলার, আমাদের যত পঞ্চায়েতের সদস্য আছে, প্রধানগণ আছে, আমাদের দলের নেতৃত্ব আছে, আমাদের দলের কর্মীরা আছে, প্রত্যেকের অঞ্চল অনুযায়ী পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন, কর্মদক্ষরা আছেন, ইউথ প্রেসিডেন্টরা আছেন, সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। আর বিশেষ করে আমাদের দলীয় পার্টির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয়। যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে, এবং সেই অঞ্চল থেকে কারা আমাদের দলের ভাবাপন্ন আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আন্তরিকভাবে করতে হবে, কারণ দলকে চক্রান্ত করে কালিমালিপ্ত করে একটা ব্যর্থতা করার জন্য চেষ্টা করছে। এই চক্রান্তকে পুরো ফানুসকে আমরা আউট করতে হবে। এবং আগামীকাল আমরা শুনেছি যে ডেভিড স্টেশনে যারা পড়াশোনা করেন প্রাক্তন, এই প্রাক্তনীদের ডাক দিয়েছে সিপিএমের একটা সংগঠন, আইএসএ, এসএফআই যারা করতো, ডিওয়াইফআই যারা করতো, যে সকালবেলায় বিকাল 4টে থেকে ডেভিড স্টেশনে যারা প্রাক্তন ছাত্রছাত্রী বেরোবে। এটাও একটা সিপিএমের একটা অংশ। এখানে যেন কেউ না বেরোয়, কোনো ছেলে মেয়ে কোনোভাবে এই চক্রান্তে পা দেবেন না। স্ট্রংলিভাবে এই জিনিসগুলোকে আমাকে ওভারপ্ল্যান করতে হবে। এর আগে উদয়ন গুহ, লাভলি মৈত্র, কাঞ্চন মল্লিক, পরেশ রাম দাস, অতীশের পরে এবার চন্দ্রনাথ সিনহা। আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের হুঁশিয়ারি কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। পরশুদিন রাত্রিবেলায় আবার তারা রাত দখলের নামে রাস্তায় নেমেছিল কলকাতা সহ বাংলার অনেক শহরে। কিছু মাথা যারা মাতলামো করছে সিপিএম এর ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে, তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না। আন্দোলনের নাম করে গুন্ডামি, এই কারণে আন্দোলনের নাম করে যারা মদ খেয়ে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে যায়, তাদেরও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না।